আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন। এখানে আমাদের 7 ও 8 পার্টে অণু ও সংকেত নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে কথা বলবো। তো অণু এবং পরমাণু সম্পর্কে আমরা যে গত ক্লাসগুলোতে ধারণা দিয়েছিলাম, তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অণু ও সংকেত। এখন অণু এবং সংকেত বিষয় সম্পর্কে যদি আমরা বলতে যাই, আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ সম্পর্কে। কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে যে সাধারণত সংকেত যে দেখা যায়, অনেক পরমাণু একসাথে থাকে এবং একসাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তাহলে অণু কিভাবে গঠিত হয়? অনেকগুলো পরমাণু একসঙ্গে পরপর যুক্ত হয়ে অণু গঠন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাই আমরা বলি যে পরমাণু কখনো অণু দ্বারা গঠিত হয় না, কিন্তু অনেকগুলো পরমাণু দ্বারা অণু গঠিত হয়। অণু লেখার সংকেত এবং প্রতীক লেখার নিয়মগুলো, এই বিষয়গুলো আমি তোমাদেরকে বলে দেব। তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে আমার সাথে দেখবে কিভাবে অণু। দেখো, দুটি পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে। এই জন্য আমি তোমাদেরকে অণু গঠনের জন্য একটা চার্ট দেখাবো। অবশ্যই তোমরা এই চার্টটা ফলো করলে মনে হয় না তোমাদের আর ভুল হবে। মৌলের নাম, প্রতীক, সংকেত, আমি এগুলো তোমাদেরকে দেখাবো। যে এটা হচ্ছে মৌলের নাম, মৌলের নাম, প্রতীক, সংকেত। অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, মৌলের নাম, প্রতীক, সংকেত কিভাবে লিখতে হয় আমি দেখাবো। যে আমি বলছি কিন্তু যে দুইটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়। দুইটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয় এবং অণু লেখার সময় হচ্ছে আমাদের যে প্রতীক এবং সংকেত লিখবো। দেখো, যেমন আমি প্রথমটা লিখি হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন এটা একটা আমাদের মৌল। এটা একটি মৌলিক পদার্থ, যে মৌলিক পদার্থের নামটা হচ্ছে হাইড্রোজেন। এটা যদি আমরা প্রতীক লিখি, আমরা জানি যে এটার প্রতীক হচ্ছে এইচ। এটার প্রতীক হচ্ছে এইচ। এটার যদি সংকেত লিখতে যাই, তাহলে শুধু এইচ লিখলে কিন্তু হবে না, সংকেত লিখতে হবে। প্রত্যেকটা মৌলের, মৌলিক পদার্থের যদি সংকেত লিখতে যাও, তার পাশে শুধু টু লাগা দিলেই হবে। অর্থাৎ নিচে ডান পাশে একটি প্রতীক লেখার পর ওই প্রতীকের নিচে ডান পাশে ছোট করে টু লিখতে হয়। অর্থাৎ এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্রতীক লেখার সংকেত লেখার নিয়ম। তাহলে আমরা প্রথমে লিখলাম হাইড্রোজেন, যেটার প্রতীক হচ্ছে এইচ। এরপর আমরা লিখলাম যে হচ্ছে তোমার সংকেত এইচ এর নিচে টু। এটা লেখার নিয়ম হচ্ছে আমাদের এইচ টু। অর্থাৎ কোন মৌলের প্রতীকের নিচে ডান পাশে ছোট করে টু লিখতে হয় প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে আমরা এইভাবে নাইট্রোজেন লিখতে পারি। নাইট্রো, দেখো নাইট্রোজেন লিখতে পারি। নাইট্রোজেন হচ্ছে এন, প্রতীক হচ্ছে এন, প্রতীকটা এন। ও এটা আর একটা বিষয়, অবশ্যই মৌলের প্রতীকগুলো বড় হাতের হরফে লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তবে এখানে ক্ষেত্রে বিশেষে যে যদি দুইটি প্রতীক ব্যবহার কর, দুইটি অক্ষর ব্যবহার করো, সেক্ষেত্রে প্রথমটা বড় হাতের, দ্বিতীয়টা ছোট হাতের লিখতে হবে। তো আমরা দেখো যে এখানে এন লিখলাম, তাহলে এনটাকে আমরা লিখবো এন টু। সংকেত লেখার সময় এন টু অবশ্যই এইভাবে লিখবো। এরপর আমি একটা দুই অক্ষরে যেটা লিখবো, আমরা ক্লোরিন লিখি। ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। ক্লোরিন যখন লিখবো, তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমি সি আর এল, সি আর এল, দেখো যে সি এল, সিটা বড় হাতের লিখতে হবে, এলটা ছোট হাতের লিখতে হবে। আমি একটু ভালো করে লিখে দেখাই যে সিটা আমরা বড় হাতের দেব, সি বড় হাতের, এলটা ছোট হাতের দিতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি সংকেত লিখি, তাহলে সি এল, এই যে নিচে টু দিয়ে দেবো। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা এইভাবে ব্যবহার করে লিখবো। এরপর যদি ফ্লোরিন লিখি, ফ্লোরিন,
ফয়লয় ওকার ক্লোরিন। ক্লোরিন যদি লিখি তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এফ। এফ এফ তে ফ্লোরিন, এটা যদি লিখি তাহলে F2। তো প্রত্যেকটা প্রতীক আমরা শুধু অক্ষর ব্যবহার করব। এখানে প্রতীকটা প্রথম অক্ষরটা বড় হাতের যদি দুটি হয় তাহলে একটা ছোট হাতের একটা বড় হাতের। এরপর যদি সংকেত লিখি তাহলে প্রত্যেকটা সংকেত প্রতীকের পাশে ডান পাশে নিচে টু লিখে দিলাম। এভাবে আমরা আসলে একটা লিখি যে অক্সিজেন। অক্সিজেন, দেখো এইটা ও প্রতীক, তাহলে এটাকে যদি লিখি তাহলে O2। এই যে এইভাবে আমরা প্রতীক সংকেত লিখতে পারি। তাহলে আমরা আজকে শিখলাম এইখান থেকে যে কিভাবে মৌলিক সংকেত, এগুলো কিন্তু মৌলিক পদার্থের ক্ষেত্রে, এটা লক্ষ্য রাখতে হবে, এগুলো সবই হচ্ছে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা লিখলাম। ঠিক এইভাবে আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রেও বলতে পারি যে যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যে যৌগটি অবশ্যই একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত। যেমন আমরা বলছিলাম সেদিন কথা বলতে বলতে যে H2O এটি একটি যৌগিক পদার্থ, কারণ এখানে একাধিক মৌলিক পদার্থ আছে। যেমন H আলাদা একটা এবং O যেটা অক্সিজেন এটা আলাদা। তো এই যে H2O এখানে এটা যৌগিক পদার্থ, এই জন্য একাধিক হচ্ছে মৌলিক পদার্থ সংযুক্ত আছে। তো আমরা যেটা বলতে পারি যে পানির সংকেত H2O থেকে বোঝা যায় একটি পানির অণু ক্ষেত্রে একটি অণু পানির ক্ষেত্রে দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু মিলে এক অণু পানি গঠন করে। এখন আমি তোমাদের ঠিক এভাবে দেখাবো যে যৌগিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয়। তো আমরা একটু দেখব এবং নাম যৌগিক পদার্থের ক্ষেত্রে কিভাবে লিখতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো যে যৌগিক পদার্থের নাম লেখার সময় আমরা একটু ঘরটা বড় করে দেব। এখন যৌগিক পদার্থের ক্ষেত্রে যদি আমরা বলি যে দেখো এটা হচ্ছে নাম, যৌগিক পদার্থের নাম, যৌগিক পদার্থের নাম, সংকেত, সংকেত, যৌগিক পদার্থের নাম, সংকেত। তারপর এটা বলতে পারো কয়টি পরমাণু কি কি অণু দিয়ে গঠিত, আরো কিছু লেখা যায়, সংকেত, নাম। এরপর দিতে পারো যে কোন কোন মৌলের পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি সেটা লিখতে পারো, এটা ধাতু না অধাতু সেটা লিখতে পারো। যৌগের বৈশিষ্ট্যটা লিখে দিই আমি, যৌগের বৈশিষ্ট্য দেখো। আর কোন কোন পরমাণু দিয়ে তৈরি এখানে যেহেতু আঁকবে না আমি এটা এই জন্য লিখলাম না। তো দেখো আমি যৌগের নাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটার সংকেত হচ্ছে NaCl। দেখো এই যে এইখানে এই যৌগটার বৈশিষ্ট্য কি, এটা কি দেখো একটা ধাতুর সাথে একটা অধাতু যুক্ত হলে লবণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সোডিয়ামটা হচ্ছে ধাতু, সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা এখানে এটা এখানে বিক্রিয়া করবে, যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধাতুর সাথে একটি অধাতু বিক্রিয়া করে। যেমন এখানে ক্লোরিন Cl টা এটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন মৌল। তাহলে এই যে দেখো যে একটি হ্যালোজেন মৌলের সাথে সোডিয়াম যেটা ধাতু বিক্রিয়া করে একটি লবণ উৎপন্ন করছে যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এইভাবে যে কোনো জিনিসের আমরা বিক্রিয়া করতে পারি, যেমন হচ্ছে CaO ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা CaO লিখি, এটা ক্যালসিয়াম অক্সাইড। তো এই যে এই বিষয়গুলো যদি আমরা এনে অনেকগুলো নাম আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিতে পারো।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কয়েকটি যেমন আরো এসে কঠিন জটিল যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে H2SO4। দেখো হাইড্রোজেনের সাথে সালফেট আয়ন বিক্রিয়া করে যেটা সালফিউরিক অ্যাসিড গঠন করে, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেহেতু আসে। আগামী ক্লাসে আমরা পার্ট 9 নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো প্রতিবারের ন্যায় তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইবা। এই সময় ক্লাসগুলো বেশি বেশি দেখা উত্তম। অবশ্যই বাসায় বসে না থেকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবা যেটুকু সময় পাও, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।